দর্শক বন্ধুরা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির শুভেন্দু অধিকারী একের পর এক ছক্কা মারছেন মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করার পর থেকে। আজকে অভয়াকাণ্ডে 3 জন আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দ্রা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছেন তিনি। কারণ আপনারা জানেন, অভয়াকাণ্ড ঘটার পরে এই 3 জন আইপিএস অফিসার মিসহ্যান্ডলিং করেছিলেন। অর্থাৎ যে ধরনের তথ্য প্রমাণ সেখান থেকে পাওয়া যেত, সেটা কিন্তু এই 3 জন আইপিএস অফিসারের জন্য পাওয়া যায়নি। পরবর্তীকালে সিবিআই তদন্ত করতে এসছে। সিবিআই মতো তদন্ত যে পার্টটা আছে সেই পার্টটায় মুখ্যমন্ত্রী ঢোকেননি। শুভেন্দু অধিকারী শুধুমাত্র এইটুকু বলেছেন যে অভয়ের মা অভিযোগ জানিয়েছে তদানীন্তন 2 জন পুলিশ অফিসার তারা অভয়ের মাকে টাকা দিতে চেয়েছিলেন। সেটা মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত হবে, এবং ওই সমস্ত পুলিশ অফিসারদেরকে কারা নির্দেশ দিয়েছিল, কোনো তদানীন্তন মুখ্যমন্ত্রী বা কোনো নেতা কি মন্ত্রী, সেই হোয়াটসঅ্যাপ চ্যাট কল সমস্ত কিছু রিট্রিভ করা হবে। এর জন্য একটা তদন্ত কমিটি গঠন করবে। মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর সত্যি একটা যুগান্তকারী পদক্ষেপ আজকে কিন্তু নিয়েছে। অভয়ার জন্য বাংলার মায়েরা বোনেরা রাত দখল করেছে। যে অন্যায় যে অত্যাচার অভয়ার উপরে হয়েছে তা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। এবং ইন্দ্রা মুখোপাধ্যায়, যিনি তখন ডিসি ছিলেন, তিনি কিভাবে সাংবাদিক সম্মেলন করলেন এবং ওনার ভাষা, সেটা নিয়েও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন যে তিনি কিভাবে করতে পারলেন। একটা মেয়ের ওপরে যেভাবে অত্যাচার হয়েছে, তার উপরে মার্ডার হয়েছে, কিলিং হয়েছে, তারপরে কিভাবে তারা এইভাবে বিষয়টাকে নিছক দুর্ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা করেছেন, আত্মহত্যা প্ররোচনা হিসাবে দেখানোর চেষ্টা করেছেন। তাদের মিসহ্যান্ডলিংয়ের জন্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি, এটা কিন্তু তিনি বলেছেন। এরপরে ডিপার্টমেন্টালি টোটালটা তদন্ত হবে। এই 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং অভয়ার মার সঙ্গে কথা বলা হবে এবং এই 3 জন অফিসারের সঙ্গে কথা বলা হবে। জানার চেষ্টা হবে যে কি কি বিষয়ে তারা কেন এরকম করেছেন, তারা কেন সেই সময় অ্যাক্টিভলি তারা কোনো স্টেপ নেননি কেন, এবং কিভাবে তারা ডাটা মিসহ্যান্ডলিং করেছেন। সব কিছু কিন্তু তদন্তের আওতায় আসবে। অভয়াকাণ্ড পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি কালিমালিপ্ত অধ্যায়। মুখ্যমন্ত্রী এই বিষয়ে যে উদ্যোগ নিয়েছেন সেটা খুবই সাধু উদ্যোগ, যাতে পরবর্তীকালে কোনো প্রশাসনিক কর্তা বা কারোর পক্ষে সম্ভব না হয় এই ধরনের যদি কোনো অপরাধ ঘটে তাকে লুকোনো। আমরা আগামী দিনে দেখব যে অভয়াকাণ্ডে আরও কারা রাঘব বোয়ালরা কারা জড়িয়ে ছিল। আমরা এর শেষ দেখে ছাড়ব। আমাদের শুভেন্দু মুখ্যমন্ত্রী যেভাবে অভয়া মার পাশে দাঁড়িয়েছেন, যেভাবে পানিহাটি থেকে তিনি জিতেছেন মানুষের ব্যাপক বিপুল জয়ে, আজকে তাকে কিন্তু জাস্টিস দেওয়া শুরু হয়েছে সত্যিকারের। আগামী দিনে আবারও তদন্ত হবে। তদন্তে এই সমস্ত পুলিশ অফিসারদেরকে কিন্তু তাদের কি ভূমিকা ছিল সেটাও কিন্তু তদন্তের মধ্যে আসবে। সুতরাং আপনারা কমেন্ট করতে পারেন যে এই 3 আইপিএস অফিসারের সাসপেন্ডের ফলে অভয়া জাস্টিসটা কতটুকু সার্থক হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।